জীবনযুদ্ধে হার মানতে রাজি নন কেউই, তাই তো তীব্র দাবদাহেও রিকশা চালিয়ে ক্লান্ত দেহটাকে আরেকটি দূরত্বে যাত্রী নিয়ে যাওয়ার জন্য তৈরি করছেন রিয়াজুল ইসলাম। আর মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করা রুবেল গামছা দিয়ে মুখ মুছে যাচ্ছেন প্রতিনিয়ত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসারের জীবিকা নিয়ে চিন্তার ছাপ স্পষ্ট। এই তাপমাত্রা ভাই অনেক বেশি, খ্যাপটা মারা যায় না। আবার যদি 10 টাকা যদি 5 টাকা যদি বেশি চাই ভাই, 10 টাকা বেশি দেন, এই তো আবার কোনো গাছ ঝাড়ি দেয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রতিদিন বর্তমান 4-5 লিটার করে পানি খাওয়া লাগে, তাছাড়া টানান যায় না ভাই। একটা করে খ্যাপ মারলে মনে হয় হাফ লিটার করে পানি খাওয়া লাগে। আবার পানি খাইতে গেলে তো কোনটা 2 টাকা করে আবার ফির দেওয়া লাগে। অনেক কষ্টে করতেছে, কিন্তু এত কষ্ট পরিমাণে বলা যাবে না। আমার জন্মের পর থেকে আমি এরকম কষ্ট করি না গরমে। এই বছর যে গরমটা খুবই ক্লান্তজনক অবস্থা। এক ট্রিপ মারার পর আমি আর মারতে পারি না, এত গরম। সো কী করবো বলেন, জীবন পেটে দেয় নামতে হবে রাস্তায় আমাদের। রিয়াজুল রুবেলের মতো একই অবস্থা রাজধানীর শ্রমজীবীদের। আর দেহকে স্বস্তি দিতেই নানা সমালোচনা থাকলেও ফুটপাতের লেবুর শরবতের দোকানে ভিড় করছেন সাধারণেরা। প্রচণ্ড গরমের জন্যই আমি শসা খাইতেছি। কাজ করি তো, কাজ করলে আরও গরম লাগে, শরীর ঘামায়। গরম তো মানুষে খায় ঠান্ডা পানি শরবত, লেবুর শরবত খাইতেছে। মানুষের গরমের ইয়েটা চাহিদাটা বেড়েছে। গরমের কারণে মনে করেন যে মাথার সমস্যা হয়। মানে যে আমরা যে শ্রমটা দেই, পাওয়ার রিক্সা চালাইতে পর্যাপ্ত পরিশ্রম দরকার। এই পরিশ্রমটা এই রোদের মধ্যে মানে মাটির তাপ, আবহাওয়ার তাপ, আবার যানবাহনের বিভিন্ন রকম তাপ, এই সব তাপ একত্রিত হয়ে যখন আমরা রাস্তায় নামি খ্যাপ মারি, আমাদের খুব কষ্ট হয়। মানে গা থেকে এমন পরিমাণে ঘাম উৎপাদিত হয়, মানে বৃষ্টির মতো ঘাম ঝরে। সারাদিনে 10 লিটার পানি খেলেও 10 লিটার পানি নিমিষে বাইর হয়ে যায়। খুব কষ্টের উপরে আর কি চলতেছি এই রোদের তাপের মধ্যে। মরুর দেশের মতো এই গরমের নানা কারণ জানালেন ক্যাপসের পরিচালক অধ্যাপক কামরুজ্জামান মজুমদার। বললেন, বৈশ্বিক আবহাওয়ার তুলনায় বাংলাদেশের তাপমাত্রার পরিমাণ বেড়েছে 5 গুণ। তাপদাহ চলছে, এটি দীর্ঘদিনের পরিবেশ ধ্বংসের একটি ফলাফল এবং এটি একদিনে এই জায়গায় পৌঁছায়নি। আমরা এর যে কারণগুলো বিশ্লেষণ করি তখন দেখা যায় যে কমনলি সবাই বলে থাকে যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এটি হচ্ছে। আমি দ্বিমত পোষণ করি না। সাথে সাথে এইটুকুও স্মরণ করে দিতে চাই যে এর সাথে আমাদের আঞ্চলিক বিভিন্ন প্রেক্ষাপট এবং স্থানীয় যে ফ্যাক্টরগুলো আছে এগুলোর সবচেয়ে বেশি দায়ী। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বর্তমানে ঢাকা শহরের গত 7 থেকে 10 বছরের ভিতরে এই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 5 থেকে 6 ডিগ্রি, এবং ঢাকা শহরে এই বৃদ্ধির পরিমাণটা আরও বেশি এবং মাইক্রো ক্লাইমেটিক জোন হিসাবে অল্প ডিস্টেন্সের ভিতরে এই পার্থক্যটা আমরা লক্ষ্য করি। তীব্র গরমে নানা রোগেরও আবির্ভাব ঘটছে। এদিকে সতর্কতার কারণে স্কুল কলেজ বন্ধ রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। হুমায়ুন কবির মাসুদ, মানবজমিন, ঢাকা।